আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা সূরা নামলের ৬৭ নম্বর আয়াত থেকে এখন আলোচনা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقال الذين كفروا أئذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون। কাফেররা বলে, যখন আমরা মাটিতে পরিণত হব এবং আমাদের পিতৃপুরুষগণ মাটিতে পরিণত হবে, আইন্না লামুখরাজুন, তারপরে আমরা কি আবার পুনরায় বের হব? আমাদেরকে বের করা হবে? মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত, সৃষ্টিকর্তা আল্লাহ, আকাশ পৃথিবীর মালিক আল্লাহ, এগুলো তারা স্বীকার করত, কিন্তু পরকাল স্বীকার করত না। আরবদের মুশরিকদের এটাই ছিল মূল ত্রুটি। এখন আমরা বলে, লাকাদ ওয়াইদনা হাযা নাহনু আবাউনা মিন ক্বাবলু, নিশ্চয়ই এই প্রতিশ্রুতি আমাদেরকে দেওয়া হয়েছিল এর আগে, এবং আমাদের বাপ-দাদাকে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে না, তোমাদেরকে তোলা হবে মিন ক্বাবলু, ইতিপূর্বে আমাদেরকে, আমাদের বাপ-দাদাকে এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে তোমরা পরকালে উঠবে, পুনরুত্থিত হবে, তোমাদের বিচার হবে। ইন হাযা ইল্লা আসাতিরুল আওয়ালিন, কাফের মুশরিকরা বলে এগুলি পূর্ববর্তীদের লিখিত ইতিহাস ছাড়া আর কিছু না। এটা পূর্ববর্তী ইতিহাস, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পড়ে শোনাচ্ছে, কাজেই এগুলি সত্য নয়। আল্লাহ বলেন, কুল, আপনি তাদেরকে বলেন, সিরু ফিল আরদে, পৃথিবীতে ভ্রমণ করো, ফানজুরু, তোমরা দেখো, কাইফা কানা আকিবাতুল মুজরিমিন, কি হয়েছিল অপরাধীদের পরিণাম। যারা নবী রাসূলের কথা অস্বীকার করছে তাদের পরিণাম কি হয়েছে, এটা পৃথিবী ঘুরে সফর করে তোমরা দেখো। নূহ আলাইহিস সালামের জাতি কিভাবে ধ্বংস হয়েছিল, আদ জাতি, সামুদ জাতি, জাদিস, তসম, আশাকা, আইকা, কওমে তুব্বা, নমরুদ, ফিরাউন, পূর্ববর্তী জাতিগুলি কিভাবে ধ্বংস হয়েছে তোমরা একটু দেখো। কাজেই নবী রাসূলদের কথা অমান্য করে তারা ধ্বংস হবে। আর মক্কার মুশরিকরাও ধ্বংস হয়েছে, তারা বদরের যুদ্ধে ধ্বংস হয়েছে, উহুদ, তারপরে খন্দক, এরপরে মক্কা বিজয়, শেষ পর্যন্ত তারা আসলে তাদের শক্তি বা তাদের অস্তিত্ব সবই হারিয়ে গেছিল। আল্লাহ বলেন, অবিশ্বাসীরা এভাবে বলতেই থাকবে, ওয়ালা তাহজান আলাইহিম, তাদের ব্যাপারে আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না। ওয়ালা তাকুন ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন, এবং তারা যে ষড়যন্ত্র করছে, এভাবে এই ষড়যন্ত্রের কারণে আপনার অন্তরের মধ্যে যেন সংকীর্ণতা না আসে। আল্লাহ তাআলা তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন যে এভাবে ওরা বলবে, তাদের পূর্বপুরুষরাও বলছে, কাজে আপনি দুশ্চিন্তাও করবেন না এবং মনের মধ্যে সংকীর্ণতাও রাখবেন না। আপনি খোলা মনে, উন্মুক্ত মনে আপনি চলাফেরা করেন, আপনার কাজ আপনি করেন। ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, ওরা বলে তাহলে এই প্রতিশ্রুতি কবে, কিয়ামত হবে, এটা কবে হবে? ইন কুনতুম সাদিকিন, এই মুসলমানরা তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো, তো তোমরা আমাদেরকে কিয়ামতের ভয় দেখাচ্ছ, এটা কবে হবে? কুল, আল্লাহ বলেন, আপনি বলুন, আশা আইয়াকুনা রাদবালাকুম বা'দাযী তাস্তাজিরুন, সম্ভাবনা রয়েছে যে তোমরা যা ত্বরান্বিত করছো, তোমরা যা দ্রুত কামনা করছো, তার কিছু না কিছু তোমাদের পিছনে হাজির হয়ে গেছে, তোমাদের কাছাকাছি এসে গেছে, তোমরা বুঝতে পারবে। তো এখান থেকে তাফসীরকাররা বলেন যে তোমাদের পিছনে কিছু আলামত এসে গেছে, এর উদ্দেশ্য হলো যে তোমরা আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করেছো, অতি শীঘ্র বদরে তোমাদের পতন ঘটবে, তোমাদের নেতৃস্থানীয় সবাই মারা যাবে, সবাই বন্দী হবে। কাজেই তোমরা যে জিনিসটা কামনা করছো তার কিছু না কিছু নিদর্শন তোমাদের রাদিফ হলো। একটা শহরের পিছনে দুটা লোক যদি বসে, যে পিছনে তাকে রাদিফ বলা হয় আরবিতে। দুটা লোক ঘোড়ায় বা গাধায় উঠে, তো যে লোকটা পিছে বসে ওটা রাদিফ। এখানে রাদিফ আল্লাহ বলছে যে তোমাদের পিছনে, তোমাদের কাছাকাছি আসছে কিছু নিদর্শন, ধ্বংসের নিদর্শন তোমাদের পিছনে আসছে, যে ধ্বংস তোমরা দ্রুত কামনা করছো। ওয়াইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয়ই আপনার রব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মানুষের প্রতি তিনি অত্যন্ত কৃপাশীল, দয়াবান। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তো আল্লাহ তাআলা যে মানুষের প্রতি অনুগ্রহশীল, কৃপাশীল, এর নমুনা হচ্ছে যে তোমরা যতই বেয়াদবি করো, সাথে সাথে আল্লাহ তোমাদের শাস্তি দিচ্ছেন না, তোমাদেরকে অবকাশ দিচ্ছেন যে তোমরা বোঝো এবং আবারও বোঝার চেষ্টা করো। এভাবে তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে, আর সময় দেওয়ার কারণে তোমরা মনে করছো যে কিয়ামত নাই, থাকলে এতদিন এসে যেত। এই জন্য আল্লাহ বলেন যে আমি কি জন্য তাদেরকে অবকাশ দিচ্ছি, এজন্য তারা আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে সাথে সাথে শাস্তি দেন নাই, আমাদেরকে অবকাশ দিয়েছেন, সময় দিয়েছেন, যাতে আমরা ফিরে আসতে পারি, তওবা করতে পারি। এই জন্য আল্লাহ সময় দিয়েছেন, আর ওরা মনে করছে যে এখনো যখন কিয়ামত আসলে আসবে না। ওয়াইন্না রাব্বাকা লায়ালামু মা তুকিন্নু সুদুরুহুম ওয়া মা ইউলিনুন, নিশ্চয়ই আপনার রব ভালোভাবে জানেন, ভালোভাবে অবহিত আছেন। মা তুকিন্নু সুদুরুহুম, যা ওদের অন্তরের মধ্যে লুকায়িত আছে, ওয়া মা ইউলিনুন, এবং যা ওরা প্রকাশ করে। ওদের অন্তরের মধ্যে লুকানো যে মোহাম্মদ সাহেব বাবা আব্দুল্লাহ অল্প বয়সে মারা গেছে, তো তার ছেলেও অল্প বয়সে মারা যাবে, এই লোকটা মারা গেলেই আমরা মুক্ত হয়ে যাব, এটা তাদের মনে মনে চিন্তা কল্পনা। তো আল্লাহ বলেন ওরা মনে কি লুকিয়ে রেখেছে এবং কি প্রকাশ করছে আমি সব জানি। আমামিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ, আকাশ পৃথিবীর কোন অদৃশ্য বস্তু এমন নাই, ইল্লা ফি কিতাবিম মুবিন, বরং সবকিছু স্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করা আছে। আল্লাহ বলেন যে আকাশ পৃথিবীর সমস্ত অদৃশ্য বস্তু নিশ্চয় এটা আমার কিতাবের লৌহে মাহফুজের সংরক্ষিত তক্তা, বোর্ড, পোস্টম্যান, যার উপর কিছু লেখা যায়, এখানে সংরক্ষিত আছে। ইন্না হাযাল কুরআনা ইয়াকুসু আলা বানি ইসরাঈলা আকসারাল্লাযী ফীহি ইয়াখতালিফুন, নিশ্চয়ই এই কোরআন বর্ণনা করছে, ব্যাখ্যা দিচ্ছে বনি ইসরাঈলের অধিকাংশ বিষয়গুলি, যে বিষয়গুলি নিয়ে বনি ইসরাঈলরা মতভেদ করতেছে। বনি ইসরাঈলরা বলে মুসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, ঈসা আলাইহিস সালামকে বলে আল্লাহর পুত্র, কিন্তু দুইটাই বনি ইসরাঈল, ইহুদিরাও বনি ইসরাঈল আর ঈসা আলাইহিস সালাম সম্প্রদায়েরও বনি ইসরাঈল। এই বনি ইসরাঈলরা যেসব বিষয় নিয়ে বিতর্ক করছিল, কত কঠিন বিতর্ক। এই বনি ইসরাঈলের এক গ্রুপ মরিয়ম আলাইহিস সালামকে বলে সে জেনাকার, ঈসা আলাইহিস সালামকে বলে জারজ সন্তান। দেখেন কত বড় সীমা লঙ্ঘন। তো আল্লাহ বলেন যে এইসব বিষয় আমি স্পষ্ট করে দিয়েছি, আমি মরিয়মের নামে সূরা নাযিল করে তার বংশ বিস্তার এবং ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত আমি সব এগুলি স্পষ্ট কোরআনে বলে দিয়েছি, যে কিভাবে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছে, মরিয়ম কোথার, কি ভালো মন্দ, সবকিছু আল্লাহ বিস্তারিত বর্ণনা করে। তাই আল্লাহ বলেন যে বনি ইসরাঈলরা যে বিষয়গুলি নিয়ে তারা মতভেদ করতো, নানাবিধ কথা বলতো, এক দলে ঈসা আলাইহিস সালামকে বলে নবী, আর এক দলে বলে জারজ সন্তান। দেখেন কতখানি ব্যবধান। আল্লাহ বলেন এগুলো আমি কোরআন স্পষ্ট করে বলে দিয়েছি। ওয়াইন্নাহু লাহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং নিশ্চয়ই কোরআন পথ নির্দেশ এবং রহমত মুমিনদের জন্য। পথ নির্দেশ, যে আপনি কোন পথে চললে গন্তব্যস্থলে বুঝতে পারবেন, জান্নাতের দরজায় উপনীত হতে পারবেন, এই রাস্তাটা এটা কোরআন আপনাকে বলে দিচ্ছে। তাই আল্লাহ বলেন ইন্নাহু লাহুদা, এই কোরআন হচ্ছে পথ নির্দেশ। আপনাকে বলে দিচ্ছে যে তুমি যদি পথের কাঁটা হটাতে পারো সে তো মহা ভালো, কিন্তু এখন এমন এক যুগ যেখানে তুমি কন্ট্রোল দূর করতে পারবে না, রাস্তা মেরামত করতে পারবে না, তারপরে তুমি ফাঁকে ফাঁকে চলো। বৃষ্টি হলে দেখেন না কাদা এড়াই আপনারা ফাঁকে ফাঁকে যান, ওইভাবে ফাঁকে ফাঁকে জান্নাতের দিকে আগায় যান। কিন্তু এখন সমাজে বিশৃঙ্খলা আছে, এটা যদি বলেন বলতেই পারবেন, কিন্তু এর সমাধান নাই। অনেক আমাকে বলে যে এই মাদানী সূরাগুলো কি করা হবে, তো এই কোরআনে এই আদেশ করছে, এগুলো আমরা কি করব? কাজে এগুলো আপনি হঠাতে পারবেন না, আপনি নিজের পথ দেখে দেখে ফাঁকে ফাঁকে আপনার নিজে দেখেন গন্তব্যস্থলে যেতে পারেন কিনা। পৃথিবী এখন এমন একটা অবস্থা আছে যে এখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কোনো আলেমদের নাই বা সে পরিবেশ নাই। তার কারণে এগুলো বলতে হলে বলবে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে তারা। এখন মুসলমানদের 56টা রাষ্ট্র আছে, কেউ চায় না যে আল্লাহ দিন কায়েম হোক, চায় বলেন কেউ? বরং তারা দিনের প্রথম বিরোধী হলো এরা। সেদিন কেন আপনি কি করে করবেন? কাজে আপনি ফাঁকা ফাঁকা দেখে আপনি পথ দেখে দেখে আস্তে আস্তে যান, যাতে আপনার গায়ে কাটা না লাগে, আপনার পায়ে কাদা না লাগে, এভাবে করবেন। এটা আমি নিজে বলছি না, কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি
তোমরা সক্রিয় হও, সজাগ হও। লা ইয়াদুররুকুম মান দাল্লা, যারা বিপদগামী হচ্ছে তারা তোমাদের ক্ষতি করতে পারবে না। ইযা হাদাইতুম, যখন তোমরা নিজেরা হেদায়েতের উপরে থাকো। এটা আল্লাহর কোরআনের আয়াত, এটা আমি বানাই বলিনি। কিন্তু এখন সেই সময়টা আসছে। কোরআনে যে আদেশগুলো আছে এটা কোনোটা হয়তো বহু অতীতে পার হয়ে গেছে, কোনোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জামানায় ছিল, কোনোটা বর্তমানে আছে, আর এমন কিছু কথাও আছে যেগুলো ভবিষ্যতে প্রতিফলিত হবে। কোরআনে সব আছে। ইন্না রাব্বাকা ইয়াকযি বাইনাহুম বিহুকমিহি, আল্লাহ তাআলা তার আদেশে এদের মধ্যে তিনি বিচার ফয়সালা করবেন। এই যে নানাবিধ কথা, ঈসা আলাইহিস সালাম, উযাইর আলাইহিস সালাম, তারপরে অন্যান্য বিভিন্ন ভাবে যে কথাগুলি আছে কাফের মুশরিকদের, আল্লাহ বলেন আল্লাহ তাআলা স্বীয় আদেশে স্বীয় নির্দেশে তাদের মধ্যে ফয়সালা আল্লাহ করবেন। ওয়াল আজিজুল আলিম, আল্লাহ তাআলা পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। অপ্রতিরোধ ক্ষমতার মালিক তিনি, তার ক্ষমতাকে কেউ প্রতিরোধ করতে পারে না। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, হে রাসূল আপনি আল্লাহর উপরে নির্ভর করুন, আপনি আল্লাহর উপরে নির্ভর করুন। ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নিশ্চয়ই আপনি স্পষ্ট সত্যের উপরে আছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিব্রত করার চেষ্টা করেন যে তুমি কি তোমার বাবা দাদা তাদের থেকে ভালো বোঝো? তোমার দাদা আব্দুল মুত্তালিব, হাশিম, আব্দুল মান্নাফ, তুমি তোমার পূর্বপুরুষ কুশা, এই যে তোমাদের পূর্বপুরুষে বড় বড় লোক ছিল, তুমি তার চেয়ে বেশি বোঝো? এটা মানুষের দুর্বলতা আছে যে আমি আমার বাবা দাদা তাহই এদের কথা না শুনে আমি এটা বলছি। তোরা ভেবে আল্লাহ রাসূলকে দুর্বল করার চেষ্টা করতো। তো এই জন্য আল্লাহ বলছেন যে ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, আপনি স্পষ্ট সত্যের উপরে আছেন। এটা আল্লাহ তাআলা বলছে, আমি নিজে আপনাকে বলছি আপনি কোনো ভুলের উপরে নাই, আপনি যে কোরআনের উপরে আছেন এটাই স্পষ্ট সত্য। এখন সামনে আল্লাহ বলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতকে শোনাতে পারেন না। মরা কি শোনাতে? মরে মরে গেছে, ওর মধ্যে ইঞ্জিন নাই, বডি করে আছে, ইঞ্জিন চলে গেছে ইংলিশ ইঞ্জিনে, তাই না? তো আল্লাহ বলেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি মৃতকে শোনাতে পারেন না। ওয়ালা তুসমিউস সুম্মা, আর আপনি বধিরকেও শোনাতে পারেন। যে বধির, যার কানে শ্রবণ শক্তি নাই, তাকে আল্লাহ রাসূল কেমন করে শোনাবে? আর দোয়া, আহ্বান। মৃতকে এবং বধিরকে আপনি আহ্বান শোনাতে পারেন না। ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তারা পিঠ দেখিয়ে পালিয়ে যায়। আশ্চর্য কথা, আল্লাহ বলেন মরা আবার বলছে পিঠ দেখিয়ে পালিয়ে যায়, এটা কেমন হলো? কি আশ্চর্য না? আল্লাহ বলছে যে আপনি মরাকে শোনাতে পারবেন না, বধিরকে শোনাতে পারবেন না যখন ওরা পিঠ দেখিয়ে পালিয়ে যায়। তাহলে ওরা চলতে পারে, আবার আল্লাহ বলেন মরা, মৃত। এটা কেন বললেন? বলার কারণ হলো যে মানুষের মধ্যে যে একটা রূহ আছে, এটা কমন সকল প্রাণীর মধ্যে আছে, কিন্তু আরেকটা রূহ আছে মানুষের, সেটা মানুষকে অর্জন করতে হবে, সেটা হবে কাসবি। আর এখন যেটা আছে এটা জিবিল্লি, মানে আমরা সৃষ্টিগত ভাবে এটা লাভ করছি। সকল প্রাণীর রূহ আছে, আমাদেরও আছে। মানুষের জন্য আরেকটা রূহ আছে আলাদা, সেটাকে অর্জন করতে হবে। কোরআনটা কাল বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এভাবেই আমি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনার কাছে রূহ পাঠিয়েছি আমার আদেশে। এই যে রূহ, কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, এই যে রূহ, এই রূহ হচ্ছে কোরআন। এই রূহ যদি আপনার মধ্যে আপনি ঢুকান, তাহলে আপনার ডবল রূহর মালিক, আপনি আশরাফুল মাখলুকাত। আর এই রূহ যদি আপনার মধ্যে না থাকে, তা আপনি আর পশু সমান। মনে রাগ করিয়ে না কিছু, রাগ করে না। আল্লাহ তো নিজেই বলছে উলাইকা কাল আনামে বালহুম আদাল, আল্লাহ পশুর মতো বললে খাবেন নাই, বলছেন কি পশু চাইতে অদম। তার কারণ পশু একটা রূহর মালিক, তার তো জ্ঞান বুদ্ধি কম, এই জন্য পশু আপনার মতো অত ক্ষতি করতে পারবে না। মানুষ যদি একটা রূহর অধিকারী হয় এবং তার যে জ্ঞান বুদ্ধি সৃষ্টিগত ভাবে যে জ্ঞান বুদ্ধি মানুষের আছে, এই জ্ঞান বুদ্ধি এবং একটা রূহ যদি থাকে, সে ভয়ঙ্কর একটা মানে সমাজের জন্য ক্ষতিকর বস্তু হবে। তার কারণ হচ্ছে জ্ঞান বুদ্ধি আছে আর আত্মা আছে পশুর আত্মা। যে মানুষ জ্ঞান বুদ্ধি যদি থাকে আর আত্মা যদি পশুর আত্মা থাকে, কত ক্ষতি করতে পারে বলতো? সে একটা কলমে কোটি কোটি মানুষের ক্ষতি করে দিতে পারে, সে একটা বোমার আঘাতে সারা বিশ্বের মানুষের ধ্বংস করে দিতে পারে। এখন এই যে পশুর আত্মা, পশুর রূহ নিয়ে যদি মানুষ বিরাজ করে, সেই মানুষ পৃথিবীতে ভয়ঙ্কর ক্ষতিকর মানুষের রূপান্তরিত হয়। আর এই পশুর আত্মা নিয়ে যদি তারা
বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয়, তাদের দ্বারা গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছে যে দ্বিতীয় রূহটা তুমি অর্জন করো। আমি ওর মাধ্যমে আপনাকে রূহ আমি দান করেছি আমার আদেশে, সেই রূহটা হচ্ছে কোরআন। এই রূহটা যদি আপনি নেন তা আপনার ডবল রুহুর মানে তা আপনার মধ্যে এইরকম জুলুম অত্যাচার কোন রকমই থাকবে না। সবসময় আপনি জীবের কল্যাণের জন্য আপনার জীবনটা আপনি উৎসর্গ করবেন। যারা মহামানব তারাও মানব, আপনি আমিও মানব, তাহলে ব্যবধানটা কোথায়? যে ওরা দুইটা রুহুর মালিক হওয়ার কারণে ওরা আখেরাত বুঝেছে, দ্বিতীয় জীবন সম্পর্কে ওরা বুঝেছে, ফলে ওরা পৃথিবীতে জুলুম অত্যাচার করেন নাই, জীবের উপরে অত্যাচার করে। আল্লাহর বিচারের 1 নম্বর পয়েন্ট হলো জুলুম, মনে রাখবেন। 1 নম্বর পয়েন্ট জুলুম। জুলুমের বিচার আল্লাহ করবেনই। সৃষ্টির ভাই কে জুলুম করেছো, এই জন্য পশু পাখির বিচার হবে শুধু জুলুম। দুইটা বকরিতে মারামারি করে, আল্লাহ রাসূল বলেন এই দুইটার মধ্যে কে জালেম এটা আল্লাহ জানেন। হাসরের ময়দানে দুইটা বকরিকে তোলা হবে এবং জালেম থেকে প্রতিশোধ নেওয়া হবে। একটা বকরি জালেম জুলুম, এটা আল্লাহ ক্ষমা করবেন। এখন এই জুলুম ব্যাপারটা যদি আপনি একটু চোখ দিয়ে বিশ্বের দিক তাকান, তাহলে এখন কি হচ্ছে যাই দেখেন তো, সারা পৃথিবীতে শুধু জুলুম আর জুলুম, আর বড়রা তামাশা দেখে। কি প্যালেস্টাইনে ইহুদিদের জন্য দৈনিক মুসলমানদের প্যালেস্টাইনের বাড়িঘর ভাঙ্গিয়া ভাঙ্গিয়া মাইরা মাইরা ইহুদি বাড়ি করছে, আর উপরে এই এই থামো, আর ভিতরে ভিতরে করো করো। যেটা আপনি এখন করেন, সেই জন্য আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারায়ের, সেই দিন সমস্ত গোপন রহস্যগুলি প্রকাশ পেয়ে যাবে। তোমরা আসলে কি ইহুদিদেরকে নিষেধ করেছি না? তোমরা নিষেধ করে কেমন করে তারা মানুষ মারে আর বাড়িঘর দখল করে, মানুষের বাড়িঘর ভাঙে আর সেখানে নিজেরা বাড়ি করে। কাজেই আল্লাহ বলেন ইয়াউমা তুবলাস সারায়ের, সেদিন সমস্ত রহস্যগুলি প্রকাশ পেয়ে যাবে। তোমাদের অন্তরে কি আছে এটা সব তাহসিল করা হবে, আদায় করে না হয়। হাসালা তাহসিল তহসিল দেওয়া, এই হাসালা মানে আদায় করা। তোমাদের অন্তরে কি আছে এটা সব আল্লাহ আদায় করে রেখেছে। তখন বুঝতে পারবে বিশ্বে তোমরা কি কি কথা কিভাবে বলেছো, তোমাদের অন্তরটা কোথায় ছিল। বিশ্বে কি আসলে তোমরা সন্ত্রাস দমন করো না মুসলমান দমন করো, এটা সেই দিন দেখতে পাবে। কি বিশ্বে সন্ত্রাস দমন না মুসলমান দমন, কোনটা, এটা সেদিন হাসরের ময়দানে উঠলে এটা দেখতে পাবেন। কাজে এই জন্য আপনারা জ্ঞানী, এটা আপনারা শুনতেই পারবেন না, আপনারা আমরা এটা কি করতে পারবো, কিন্তু মনের একটা শান্তি যে আসলে আল্লাহ তাআলা এইভাবে বলেছে। এখন আল্লাহ বলেন যে হে রাসূল, আপনি মৃতকে শোনাতে পারেন না, বধিরকে শোনাতে পারেন না, যখন ও পিঠ দেখাই চলে যায়, তাহলে ও কেমন মরা বুঝেছেন? মানে পশুর আত্মা নিয়েও জীবিত, আর ওর মধ্যে অরিজিনাল রুহ যেটা কোরআন সেটা নাই। এই জন্য আল্লাহ বলছে যে ও পিঠ দেখাইয়া চলে যাচ্ছে, ও মরা কিন্তু পিঠ দেখাইয়া চলে যাচ্ছে, মানে মৃত্যু, ওর মধ্যে রুহটা নাই, তারপরও চলাফেরা খাওয়া দাওয়া জুলুমতা সব করতে পারছে, সেটা করার মতো রুহ ওর মধ্যে আছে। আপনি অন্ধকে পথ দেখাতে পারেন না, আন্দোলনাতিম তাদের ভুল পথ হতে। একটু অন্ধ মানুষ ভুল পথে চলে, এখন আপনি দেখেন না চোখে, তো আপনি ভালো পথ দেখাই দিলেও ঠকঠক করে তো ওইদিকে যাবে, ও গ্রপিং করবে আর ওজা বোঝে তাই করবে। যে আল্লাহ বলেন অমান তবে হাদির উমি, আপনি অন্ধকে পথ দেখাতে পারেন না, আন্দোলনাতিম তাদের ভুল পথ হতে। তারা যে ভুল পথে আসে এর থেকে আপনি যে ভালো পথ দেখাবেন, অন্ধকে কেমনে দেখাবেন, ও তো অন্ধ দেখে না। আপনি শুধু ওদেরকেই শোনাতে পারবেন যারা আমার আয়াতগুলির প্রতি বিশ্বাস রাখে ও মুসলিমুন, এবং তারা আত্মসমর্পণকারীও বটে। তাহলে রাসূল শোনাতে পারবে কাকে? দেখেন দুইটা শর্ত। রাসূল শোনাতে পারবেন কাকে? 1 নম্বর হলো মাইয়ুমিনু বিআয়াতিনা, যে আমার আয়াতগুলির উপরে ঈমান আনে, আর 2 নম্বর সে আত্মসমর্পণকারী। যে ঈমান আনছে এবং আত্মসমর্পণ করছে তাকে আল্লাহ রাসূল পথ দেখাতে পারবেন। কাজে ঈমান আনলেই যে আপনি বা আমি সবকিছু বুঝে ফেলেছি তা না, তো ঈমান আনার পরেও তাকে পথ দেখাবার জন্য নবী রাসূল আসমানি কিতাব এগুলি তাকে সাহায্য করবে। এখানে মারাত্মক কথা যে আপনি ইন্নাকা তুসমাউ ইল্লা মা ইউমিনু বিআয়াতিনা, বেশি আপনি ওদেরকেই শোনাতে পারবেন যারা আমার আয়াতগুলোর প্রতি বিশ্বাস রাখে এবং সাথে সাথে যারা আত্মসমর্পণকারী।
সারেন্ডার। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের মূল কথা হচ্ছে সারেন্ডার। শুনেন, বাবার নাম রাখছে, রেজিস্ট্রেশন করছে, সেই নামে লেখাপড়া করছেন, বড় হয়েছেন, মরে গেলে বাবার সম্পত্তি পাবেন। কিন্তু বাবায় যে নাম রাখছে সেই নাম বদলাইয়া যদি অন্য নাম রাখেন, তো বাবার মরার পরে আপনি সার্টিফিকেটে আপনি জমি পাবেন? কথা বলেন। বাবায় যে নাম রাখছে সেই নাম বদলাই যদি নিজের নাম রাখেন, আপনি মরার পরে বাবার জমি পাবেন? তো ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা কিনা, মিল্লাতা আবিকুম, অর্থ কি? তোমাদের ধর্মের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। ধর্মের পিতা জাতি ইব্রাহিম আলাইহিস সালাম। এই জাতীয়বাদ হলো ধর্মভিত্তিক জাতীয়বাদ, ভাষাভিত্তিক নয়, ধর্মভিত্তিক জাতীয়বাদ। এই জাতীয়বাদের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। সে তোমার নাম রাখছে কি? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বলেন কি রাখছে? মুসলিমিন। এখন আপনি এই নাম থুইয়া পাইবেন আহলে হাদিস, হানাফি, শাফি, এই অমুক সমুক, এই নামে যদি হাসপাতালে ওঠেন, তা আপনি বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন, আর আল্লাহর জান্নাত থেকেও বঞ্চিত হবেন। কি কথাটা বুঝলেন কিনা? যে আপনি যদি নাম পরিবর্তন করেন, তা আপনি বাবার সম্পত্তির ওয়ারিশ হবেন। আল্লাহ কি বলে? অমাইয়াবতাকে গায়রাল ইসলামে দিনান ফালাই উকবরা মেনু। কি? ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে যদি কেউ দিন হিসাবে গ্রহণ করে, আল্লাহর পক্ষ থেকে তা গৃহীত হবে না। তাহলে আপনি বলছেন স্পষ্ট যে আমরা মুসলিম, আমাদের একটাই নাম, কিন্তু আমরা কখনোই না মসজিদের সামনে নাম রাখি হানাফি মসজিদ আর আহলে হাদিস মসজিদ। কি কত বড় মূর্খতা এটা, সেটা আপনারা ভেবে দেখেন যে কত মূর্খ হলে মানুষ এইরকম কথা লিখতে পারে। অথচ তারাই সমাজের নেতা, তারাই আল্লাহু আকবার, আমরা তাদের পিছনে মুক্তাদি। কি কিন্তু বিষয়টা ভেবে দেখেন তো যে আল্লাহ কি বলছে আর এদের মাথার মধ্যে কি ঢুকছে। কাজে এই জন্য কোরআনের কাছে আসে। কোরআন ছাড়া এই যে আমরা কথা বলি, তাফসীর করি, আমি তো তর্জমাটা শব্দের শব্দ অর্থটা করে যাচ্ছি আপনাদেরকে, এতে বোঝা যায় না সব? তো বুঝতে পারলেই তো হলো। এই জন্য এত বড় বড় কথা বলতে হবে কেন? আল্লাহ কি বলছে সেটা বুঝতে পারলেই তো হলো। খুব বেশি কথা বলে আবাসে বলেন আল্লাহর ভাষণ, আল্লাহ কি বলতে চাচ্ছে এটা বুঝলেই আমাদের যথেষ্ট। এখন দেখেন, মুসলিমুন তারা ঈমানও আনবে এবং আত্মসমর্পণকারীও হবে। এই জন্য আমাদের জাতিপিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার দিন হলো ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এবং ইব্রাহিম আলাইহিস সালামের দিন হচ্ছে ইসলাম, ইব্রাহিম আলাইহিস সালামের দিন হচ্ছে আত্মসমর্পণ। এবং এই জন্য কোরআনে বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। কি আর কিভাবে আল্লাহ বলবেন যে তোমরা মুসলমান না হয়ে, মুসলিম না হয়ে তোমরা মরিও না? মরলে বিপদ। কারণ এই জন্য আমাদের শরিয়াত দিন ইসলাম, এটা যদি আমরা সবাই বলি না আমি যে দলটা করি এই যে একেবারে বিশুদ্ধ, অমুক হাদিস তমুক হাদিস, অমুক আয়াত সমুক আয়াত, আমার দলটা সবচেয়ে খাঁটি, এই তো আমাদের প্রচার। এটা কি কথা হলো? এটা তো সম্পূর্ণ আল্লাহর কোরআনের খেলাফ। কোরআনে আল্লাহ বলেন কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকটা মানুষ তার নিজের নিয়ম অনুযায়ী সে আমল করে যাচ্ছে। ফারাব্বুকুম আলামু বিমান হাদা সাবিলা, তোমাদের রব জানে যে সবচেয়ে সঠিক পথে কে আছে। আল্লাহ বলছে যেটা রব জানে, আর তুমি বলো আমারটাই সবচেয়ে সঠিক, তাহলে কি হলো? যেটা কোরআনের খেলাফ কথাটা হলো কিনা? কাজে এই জন্য এইরকম প্রচার করতে হয় না। আমি কোরআনের কথা বলেছি, যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা বলতে পারেন যে ভাই এটার অর্থ তো এটা না, আমি দেখবো যদি আমার মানুষ হিসেবে ভুল হতেই পারে। কোন ব্যক্তি এরকম যেন না বলে যে আমি যেটা বলছি এটাই একেবারে 100% সত্য, এটা কিন্তু বলার অনুমতি কোরআনে নাই। আমরা সবাই মানুষ, আমরা সবাই পরীক্ষার্থী, আমাদের ফলাফল হবে হাসরের ময়দানে। আপনি আমি সবাই পরীক্ষার্থী, আমরা সবাই পরীক্ষা দিচ্ছি, আল্লাহ খাতা দেখবেন, মার্কিং করবেন, পাস পেলে রেজাল্ট আল্লাহ দেবেন। কাজে আমি যদি আপনাকে বলি যাই তুমি জাহান্নামী, তাহলে মানে কি আমি বিচারক না? আমি সবকিছু বুঝি? বলেন তো। এই যে সমাজে কথাগুলো হচ্ছে, একে অপরকে যে ভৎসনা তিরস্কার গুলো করা হচ্ছে, এগুলি কি কোনো জ্ঞানী মানুষ করতে পারে? কোন ইমানদার করতে পারে? তা তো জানা উচিত যে এই ফলাফল, এই অর্ডারটা দেওয়ার ক্ষমতা আমার নাই। এটা আমিও ছাত্র, উনিও ছাত্র, বিচারের দিনে দেখা যাবে যে আমরা কে পাস করছি কে ফেল করছি, এবং পাস করার পরে 8টা গ্রেডে আপনি কোন ডিভিশন পাইছেন সেটাও আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে। কথাগুলি খুব ভালো করে বোঝার চেষ্টা করে। খবরদার, আমাদের মিল্লাত ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। আমাকে জিজ্ঞাসা করে আপনি কোন দল করেন, কোন দল সাপোর্ট করেন, আমি কি বলবো বলেন?
যে আমি কোনো দল সাপোর্ট করি না, আমি শুধু কোরআন সাপোর্ট করি। যারা কোরআন বিশ্বাস করে তারা সবাই মিলে, সারা পৃথিবী মিলে তারা আমরা এক দল বাস। কোরআন যারা মানে তারা। এখন আবার কোরআন মানার একটা দল আছে আহলে কোরআন, তারা হাদিস মোটেও মানে না। আবার যারা হাদিস মানে তারা হাদিসের খাতায় যা লেখা আছে সবই হাদিস। দেখেন, দুই দল দুই প্রান্তে আছে। হাদিসের কিতাবে লেখা থাকলে ওরা বলে সবই হাদিস, আর যারা কোরআন মানে তারা হাদিস একটাও মানে না। এটা কেমন করে হবে? কোরআন বুঝতে হলে তো রাসূলের এই যে তুসমিউ মানে কি, শোনাবে। আল্লাহ রসুল আমাদেরকে শোনাবেন, বুঝাবেন। এখন যদি রসুলের কথা টোটাল বাদ দিতে আমরা বুঝবো কেমনে বলেন? কারণ এই জন্য রাসূলের কথা যেটা, সেগুলি আমাদেরকে অবশ্যই মানতে হবে। এখন যারা আহলে কোরআন তারা হাদিস মোটেও মানবে না, আর যারা হাদিস মানবে তারা ভুয়া হাদিস হইলে ওইটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে, এটা হাদিস। কাজে এই জন্য উভয় কি বুঝতে হবে, আপনারা উভয় দল নাইমে আসেন, মাঝে আসেন দুই দল। যারা আহলে কোরআন তারাও আসেন, রাসূলের শিক্ষা ছাড়া আপনি কোনোদিন কোরআন বুঝতে পারবেন না। ওস্তাদ ছাড়া কোরআন যদি বোঝা যাইতো তাহলে এই এত কষ্ট নবী রাসূলদের জীবনে কেন আসলো? প্রত্যেকটা কোরআন আসমানি কিতাবের সাথে আল্লাহর পক্ষ থেকে শিক্ষক থাকে। আপনি শিক্ষকের কথা শুনবেন না, মানবেন না, তাহলে কি করে কোরআন বুঝবেন? এই জন্য রাসূলের কথা ছাড়া তো আপনি কোরআন বুঝতে পারবেন না। কারণ এই জন্য রাসূলের কথাগুলিকে আপনি উড়িয়ে দিয়েন না। ওই যারা কোরআন মানে তারা বলে এই আল্লাহর কালাম হলো হাসানুল হাদিস, আর বাকি সব লাওয়াল হাদিস। হাদিস মোটেও মানবে না। আর যারা হাদিস মানবে তারা বাছাই করবে না, সব মানবে। ভুয়া হইলেও এটা কিভাবে প্রতিষ্ঠা করতে পারবে বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে ওটা খাড়া করার চেষ্টা করবে। এটা ঠিক না। এই জন্য আমরা যে পন্থাটা অবলম্বন করছি এটা আমার একার না। এভাবে মুহাদ্দিসিনদের রায় আছে যে সমস্ত মুহাদ্দিসিনরা বলেন যে কোন হাদিস কোরআনের খেলাফ হইলে সেটাকে গ্রহণ করা যাবে না। এটা আমার একার কথা না, পৃথিবীর সব মুহাদ্দিসরা এই কথা বলে থাকে। তাহলে এখন বুঝলেন তো যে কোরআনের জন্য শিক্ষক লাগবে, শিক্ষকের কথা বলতে হবে। অনেকে এমন ভাবে কোরআনের কথা বলে যে মনে হয় যেন ওনার কাছে কোরআন নাযিল হয়েছে। আমাদেরকে আবার আয়াত পড়ে শোনেন, অমুক আয়াতে তখন মেজাজ খারাপ হয়ে যায়। অমুক আয়াত তমুক আয়াত এগুলিকে আমরা পড়ি না, এটা কি আপনার উপর নাযিল হয়েছে যে আমাকে এটা শোনান? আপনার সমস্যাকে সেটা বলেন। কাজে এই জন্য এগুলি আপনাদেরকে বুঝে নিতে হবে যে আপনি একটা মাঝখানে আপনার মানে উম্মত ওয়াসাতা যেটা আল্লাহ করেন, তুমি একটা মধ্যমবর্তী উম্মত। কাজে আপনাকে সব জিনিস বিবেচনা করে চলতে হবে। ফাসাদের জমানা, এই জমানায় আপনি মানে নিরাপদে থাকতে পারবেন না, সব দিক থেকে আপনার আঘাত আসবে এবং সতর্ক থাকতে হবে। জান্নাত বড় মূল্যবান। আপনি যদি কোটিপতি হন, যে আপনার সম্পদকে হেফাজত করার জন্য আপনি ব্যবস্থা নেন না যে আমার সম্পদ কোথায় রাখলে আমার সম্পদ চুরি হবে না। আপনার ঈমান, এটা তো কোটি পৃথিবীতে কোন সম্পদের সাথে তুলনা নাই, আছে? আপনি মোমেন, আপনি জান্নাতের মালিক। এই জান্নাত আপনার থেকে হটাইয়ে নেওয়া, লুট করে নেওয়া, এটা লুটমার করে নিয়ে যাওয়ার জন্য আপনার এত বড় শত্রু আছে যে শত্রুকে আপনি দেখতে পান না, অথচ আপনার উপরে আঘাত করছে। কি আসে কিনা বলেন? এই শত্রু সবসময় আপনার বিরুদ্ধে চেষ্টা করে। কাজে আপনাকে সেই জন্য প্রোটেকশন নিতে হবে, পাহারাদারি আপনার গ্রহণ করতে হবে যে আমার ঈমান, আমার জান্নাত যেন শয়তানে কেড়ে নিতে না পারে। এই জন্য সবসময় যখনই নিরিবিলি থাকেন তখনই আল্লাহকে স্মরণ করেন। আল্লাহর কোন আয়াত, কোন নিদর্শন নিয়ে চিন্তা করেন, মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা হাওলা করেন, আউযুবিল্লাহ করেন, ফালাক নাস করেন, ফাতিহা সূরা করেন। এগুলির মধ্যে আপনি থাকেন, তাহলে আপনি শয়তান থেকে নিরাপদে থাকতে পারবেন। এগুলি আল্লাহ বলে দিয়েছে কোরআনে, যেগুলি তোমরা আশ্রয় নাও, আল্লাহর জিকিরের মধ্যে সবসময় থাকো, তাহলে আপনি শয়তান থেকে আত্মরক্ষা করতে পারবেন। খুবই সতর্ক হতে হবে। আপনি বহু সম্পদের মালিক, আপনি যদি শুধু ঈমানের মালিক হন, আপনি বহু সম্পদের মালিক। সমগ্র পৃথিবীতে যত সম্পদ আছে তার থেকে বেশি সম্পদের মালিক আপনি। কাজে এই সম্পদের পাহারাদারি করেন, পাহারা দেন, সম্পদকে হেফাজত করেন, সম্পদকে পাহারা দিয়ে রাখেন যেন চুরি হয়ে না যায়, ডাকাতি হয়ে না যায়। ওয়াইজা ওয়াকাল কাউলু আলাইহিম আখরাজালাম দাব্বাতাম মিনাল আরদ। আল্লাহ বলেন, যখন তাদের উপরে বাণী নির্ধারিত হয়ে গেল, অর্থাৎ কিয়ামত আসছে, কিয়ামত উপস্থিত হচ্ছে এবং তাদের হাসরের ময়দানে বিচারের সম্মুখীন তারা হবে। এটা আল্লাহ বলছেন অকাল কল, মানে আল্লাহর আদেশ যখন নির্ধারিত হয়ে গেল, চূড়ান্ত হয়ে গেল তাদের উপরে, তো তখন আমি কি করব? আখরাজনালাম দাব্বাতাম মিনাল আরদ, আমি তাদের জন্য
পৃথিবীর একটা প্রাণী, পৃথিবীতে বিচরণকারী একটা প্রাণী তাদের জন্য আমি বের করবো। দাব্বাতুল আরদ, দাব্বা মানে পৃথিবীতে যারা বিচরণ করে। কি প্রাণী তার নাম বলা হয়নি। আল্লাহ বলেন যখন তাদের উপরে আমার বাণী সাব্যস্ত হয়ে গেছে যে এখনই কিয়ামত আসবে, অচিরেই আসবে। দেখেন আল্লাহ তাআলা কিয়ামত আসবে আসবে বলিয়া আল্লাহ তাআলা কি আমাদেরকে মিথ্যা বলছেন? নাউযুবিল্লাহ। তিনি শুধু আমাদেরকে সতর্ক করেছেন যে তোমরা কিয়ামত আসার আগে তওবা করে নাও। তুমি কিয়ামতের আগে তওবা করে নাও। যদি আইসেই যায় তোমার তওবা করার সুযোগ আর থাকবে না। সেজন্য আল্লাহ বলেন যখন তাদের উপর আল্লাহর বাণী নির্ধারিত হলো, চূড়ান্ত হয়ে গেল, আখরাজনাহুম দাব্বাতান মিনাল আরদ, আমি তাদের জন্য পৃথিবীতে বিচরণকারী একটা প্রাণী, একটা জীব আমি তাদের দেশে বের করবো। তুকাল্লিমুহুম, সেই প্রাণীটা তাদের সাথে কথা বলবে। কি বলবে? আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইয়াকুলুন, নিশ্চয়ই মানুষেরা আল্লাহর আয়াতগুলি বিশ্বাস করতেছিল না, এটা সে বলবে। এখন এই প্রাণীটা কি প্রাণী? আপনি যদি রাসূলের হাদিস আপনি না মানেন, এটা আপনি কি বলবেন বলেন? এটা গরু বলবেন না, গাধা বলবেন না, ঘোড়া বলবেন না, বাঘ বলবেন না, ভালুক বলবেন, কি বলবেন বলেন? এখানে আপনাকে এই সমস্ত জায়গাতে আল্লাহ রাসূলের কথা আমরা মানতে পারি। এখানে আল্লাহ রাসূল যে বিবরণগুলি দিয়েছেন, অনেক বিবরণ আসে। আল্লাহ রাসূল যে প্রধান কথাটা বলছেন সেটা হলো এই প্রাণীটা বাইর হওয়ার পর সে 3টা চিৎকার করবে, এবং তার এই চিৎকার এত জোরে চিৎকার করবে যে আসমান জমিনের মধ্যে কেউ বাকি থাকবে না যে তার আওয়াজ সে শুনতে পায়নি। কাজে সবাই বুঝতে পারবে যে প্রাণী বের হয়ে গেছে। এই জন্য আল্লাহ রাসূল বলে এই প্রাণীটা বের হয়ে 3টা চিৎকার করবে। এই প্রাণীটা গরুর মতো তার মাথা হবে, তার সোয়ালে দাড়ি থাকবে। এই প্রাণীটার রংটা হবে সীতাবাঘের মতো, ওই যে ডোরা ডোরা, চিচে ফোটা ফোটা এরকম রং হবে। তো এটা খুব বড় প্রাণী হবে। তাফসীরে বলা আছে যে তার মানে জয়েন্ট, একটা জয়েন্ট থেকে আরেকটা জয়েন্টের মধ্যে অন্তত 12 হাত মানে দূরত্ব থাকবে। প্রাণীটা বড়, এই ধরনের প্রাণী হবে। সিনাটা বাঘের মতো হবে, তারপর কোমরটা বিড়ালের মতো হবে। তো লেজের ব্যাপারে কেউ বলছে লেজ থাকবে, কেউ বসে থাকবে না। যাই হোক, আল্লাহ ভালো জানেন, এভাবে একটা প্রাণী বের হবে। তো এই দাব্বাতুল আরদ, এটাকে আমরা সাধারণত সবাই আমাদের ধারণা এটা গরু, এটা গরুর মতো একটা পশু বের হবে। তো হতেই পারে সিংহ হবে, হরিণের মতো বলা আছে তাফসীরে। তো এভাবে একটা প্রাণী বের হবে। আল্লাহ রাসূল বলেন ওই প্রাণীটা 3টা ডাক দিবে এবং সারা পৃথিবীর মানুষ তার আওয়াজ শুনতে পাবে। এই প্রাণীটা সাফা পাহাড় থেকে বের হবে। এই যে আপনারা হজ করছেন তো, কাবাগার পূর্ব দিকে, এদিকে সাফা, এদিকে মারোয়া। তো সাফা পাহাড়ের যেখান থেকে আপনাদের মানে দৌড়টা স্টার্ট হয়, ওই পয়েন্ট থেকে এই জানোয়ারটা বের হবে। আব্দুল বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে এরকম টান দিছেন, খটখট করে শব্দ হয়, আর বলে যে আমার এই লাঠির আওয়াজ দাব্বাতুল আরদ শুনতে পাচ্ছে, এখানে এই প্রাণীটা আছে। আব্দুল বিন উমর বিখ্যাত তাফসীরকারক, সাহাবী। এই দাব্বাতুল আরদ ওখান থেকে বের হবে। বের হওয়ার পরে তার অবস্থাটা এমন হবে, কেউ তাকে ধরতে পারবে না, আর কেউ তার থেকে এড়াতে পারবে না। যদি ধরতে চান কেউ তার সাথে পারবে, ধরতে পারবে না, এড়াতে পারবে না কেউ। সবাই সামনে যাবে। মোমেনদের চোখ চেহারাকে এমন ভাবে আলোকিত করবে যে স্পষ্ট বোঝা যাবে যে এই লোকটা মোমেন। কোন কোন তাফসীরে লেখা আছে যে মোমেন লেখা হয়ে যাবে, লেখা হবে কি হবে না, কিন্তু তার চেহারাটা এমন আলোকিত হবে যে দেখলেই বোঝা যাবে এই লোকটা মোমেন। আর কাফেরের সামনে সে এমন ভাবে আলো দিবে যে চেহারাটা এমন কালো হয়ে যাবে, বোঝাই যাবে যে এই লোকটা কাফের। এবং সেই সময় মানুষরা বলা বলবে, এই মোমেন তোমার এটার কত দাম, এই কাফের তোমার এটার কত দাম, মানুষ এটা দেখে বলবে। এমন ভাবে সে চিহ্নিত করে ফেলবে। এই দাব্বাতুল আরদ বের হয়ে যাওয়ার পরে আর ঈমান বা তওবা কবুল হবে না, যেহেতু উনি চূড়ান্ত সিল লাগাই দিয়ে যাচ্ছে। বুঝতে পারছেন না? সিল, সরকারি সিল মারিয়ে দেওয়া, সে সিলের পরে আর কিছু থাকবে না। এই জন্য এই প্রাণী ওকে দেখে ভয়তে অনেকে নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তার পিছনে যাই বলবে, এই লোক তুমি এখন নামাজ পড়ছো, আগে কি করছিলা? দাব্বাতুলের ভয়তে কেউ নামাজে দাঁড়িয়ে ভয়তে, তখন ও পিছে সামনে যাবে না, পিছে দাঁড়িয়ে বলবে, এই তুমি এতদিন কি করছিলা? এই কথাটাই প্রাণীটা বলবে যে মানুষেরা আল্লাহর আয়াতগুলি বিশ্বাস করে নাই। এভাবে অবিশ্বাস করতে করতে খালি কিয়ামত দাবি করে, কিয়ামত কখন, কিয়ামত কখন। কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা জবাবে কি বলছেন জানেন? ইয়াস্তাজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযিনা আমানু
মুশরিকুনা মিন্নার। আল্লাহ বলেন কিয়ামত দ্রুত কামনা করে তারাই যারা কিয়ামত বিশ্বাস করে না, আর যারা বিশ্বাস করে তারা কিয়ামতকে ভয় করে। এটা কোরআনের আয়াত। ইয়াস্তাজিলু বিহাল্লাযিনা লা ইউমিনুনা বিহা ওয়াল্লাযিনা আমানু মুশরিকুনা মিন্নার। দ্রুত কামনা করে ওরা যারা কিয়ামতকে বিশ্বাস করে না, আর যারা ঈমানদার তারা কিয়ামতকে ভয় করে যে আল্লাহ কিয়ামতের আগে আল্লাহ আমাদেরকে বিদায় করেন, ঈমান নিয়ে আমরা চলে যেতে পারি। যার কারণে এই কিয়ামতের চূড়ান্ত আলামতগুলি বের হয়ে গেলে তো আর ঈমান কবুল হবে না। এখন তো আমরা একটা ভালো অবস্থানে আছি যে আমাদের তওবা আল্লাহ কবুল করবেন, আমরা একটা ভালো অবস্থানে এখন আছি। এই জন্য আল্লাহ বারবার তোমাদের স্মরণ করাই দিচ্ছেন যে তোমরা এখনো ভালো অবস্থানে আছো, ফিরে আসো, আল্লাহর কাছে ফিরে আসো, তওবা করো, ঈমান আনো। তো এই কোরআনটা কিয়ামতের আগে আগে বের হবে। কিয়ামতের অনেকগুলি আলামত আছে, কোরআনে তার মধ্যে অল্প কয়েকটা আছে। যেমন ইয়াজুজ মাজুজের কথা কোরআনে বলা আছে, ওয়াহুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। ইয়াজুজ মাজুজ প্রত্যেকটা উঁচু জায়গা থেকে গড়ায় গড়া পৃথিবীতে পড়বে, জুলকারনাইন যাদেরকে আবদ্ধ করে রেখেছে। সেটা আমরা যথাস্থানে বিস্তৃত আলোচনা করবো। এটা মানে ইয়াজুজ মাজুজের কথা আছে, তারপরে ঈসা আলাইহিস সালামের কথা আছে, দাব্বাতুল কথা আছে, এগুলো কোরআনে আছে। ঈসা আলাইহিস সালামের কথা সূরা যুখরুফে আছে, ওয়াইন্নাহু লাইলমুল লিসসাআ। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের স্পষ্ট জ্ঞান, ফালা তামতারুন্না বিহা, তোমরা কিয়ামতের ব্যাপারে সন্দেহ পোষণ করো না। ঈসা আলাইহিস সালাম যখন এসে যাবে তখন তোমরা জেনে রাখো যে কিয়ামতের স্পষ্ট জ্ঞান যে এই লোক আসছে, তো অবশ্যই খুব কাছাকাছি কিয়ামত চলে আসে, এখনই তোমরা তওবা করো। ঈসা আলাইহিস সালাম আসার পরে মানুষের তওবা চলবে, বন্ধ হবে না। এই প্রাণী বাইর হয়ে গেলে তওবা বন্ধ হয়ে যাবে, এবং এই প্রাণী যেদিন সকালে বাইর হবে সেই দিন বিকালে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এভাবেই সমস্ত তওবা, আর কোন মানুষ তওবা কবুল হবে না। মুসলমানদের মুমিনদের মৃত্যু হয়ে যাবে, এবং যারা কাফেররা থাকবে তারা 100 বছর পৃথিবীতে থাকবে, যেমন ইচ্ছে তেমন জীবন যাপন করবে। 100 বছর পরে ইসরাফিল আসলাম বাঁশি বাজাবেন, সিংহার ফুৎকার শুরু হবে, পৃথিবী ধ্বংস হবে। এগুলি আমরা তাফসীরে জ্ঞানীদের কাছ থেকে, রাসূল সাহাবীদের কাছ থেকে আমরা এগুলো আমরা জানতে পারছি। ওয়ায়াউমা নাহশুরুহুম, যেদিন আমি তাদেরকে একত্রিত করব, মিন কুল্লি উম্মাতিন ফাওজান মিম্মা ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউজাউন। যেদিন আমি তাদেরকে একত্রিত করব, প্রত্যেক বড় সম্প্রদায় থেকে একটা দল, ইউকাযযিবু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদেরকে আমি ডাকবো, ফাহুম ইউজাউন, এবং তাদেরকে স্তরে স্তরে তাদেরকে শ্রেণীবদ্ধভাবে তাদেরকে সাজানো হবে। সবচেয়ে বড় পাপীদেরকে সামনে রাখা হবে, তারপরের স্তর, তারপর পরের স্তর, এভাবে ইউজাউন মানে বিন্যস্ত করা, সুন্দর করে ভাগ ভাগ করে সাজানো। তো আল্লাহ তাআলা বলেন আমি সেদিন আমার আয়াতগুলি যে অস্বীকার করতেছিল আমি তাদেরকে একত্রিত করব এবং তাদেরকে বিন্যস্ত করে সাজানো হবে। হাতে যাও, এভাবে সবাই যখন একত্রিত হবে, সব যখন আল্লাহর সামনে একত্রিত হবে, কলা, তখন আল্লাহ বলবেন আকাজ্জাবতুম বিআয়াতি ওয়া লাম তুহিতু বিইলমা, তোমরা আমার আয়াতগুলিকে অস্বীকার করলে অথচ তোমরা তোমাদের জ্ঞান দ্বারা এটাকে আয়ত্ত করতে পারছিলে না। তুমি একটা জিনিস জ্ঞান দ্বারা আয়ত্ত না করে সেই জিনিসটাকে তুমি অস্বীকার করো কি করে? একটা জিনিস সম্পর্কে সমালোচনা করতে হলে, ভুল বলে মন্তব্য করতে হলে সে বিষয়টা আমাকে জানতে হবে। একটা অঙ্ক বই, আপনি যদি অঙ্কের বিশেষ জ্ঞানী না হন, গণিতবিদ না হন, তা আপনি এই বইটার ভুল বলতে পারবেন? আপনি একটা ইংরেজি বই, একটা গ্রামার বই ভুল ধরবেন, যেটা যদি আপনার যদি সেই বিষয়ে যদি আপনি পারদর্শী না হন, আপনি এক্সপার্ট না হন, তা আপনি কিটা বলতে পারবেন? তা আল্লাহ বলছে যে তোমরা তোমাদের জ্ঞান দ্বারা আমার কোরআনকে আয়ত্ত করতে পারো নাই, অথচ তোমরা এটাকে মিথ্যে করেছো। বলো, এর জবাব দাও। বুঝছেন কথাটা কি মারাত্মক? যে তোমরা এই জিনিসটা বুঝতে পারো নাই, না বুঝেই তোমরা এটার বিরুদ্ধে রায় দিয়ে দিলে, এটা কেমন কথা? এটা কেমন বোকার কাজ? এই জন্য দেখেন না, এই ফ্রান্সের মরিস বুকাইলি, ওই যে সাতানিক ভার্সেস লেখছে কেটা ভারতের সালমান রুশদি, কি সালমান রুশদি, এরপরে কিন্তু মরিস বুকাইলি বিশ্বাস ছিল যে কোরআনে কি ভুল ভ্রান্তি আছে দেখা রিপোর্ট করবে, কিন্তু উনি যখন কোরআন বুঝে পড়তে লাগলেন তখন উনি নিজেই
কোরআনের কাছে সারেন্ডার করে মুসলমান হয়ে গেলেন। ওমর ফারুকের মতো দেখেন, ফ্রান্সের মরিস বুকারি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী। এই কথাটাই এরা বলছে যে তুমি একটা জিনিসের সমালোচনা কি করে করলে, অথচ সেই জিনিসটা সম্পর্কে তোমার জ্ঞান নাই। এই আমাদের এই সমস্ত দেশে যে সমস্ত লোকেরা কথাবার্তা বলে তারা মনে হয় আলেমেও জানেন, অথচ কোরআনের সমালোচনা করে। কি বলার আছে কিছু বলেন? এটা মানে কতই যে নির্বোধের নিদর্শন, এটা কিছু বলার আছে? যে তুমি একটা জিনিস না জেনে কেমন করে সমালোচনা করো? তুমি তোমার জ্ঞান দ্বারা এটাকে দেখো, তুমি এটাকে বোঝো, বুঝে যদি দেখো যে না বলতে তারপর বলো। কিন্তু এখানে আল্লাহ কি বললেন? অলাম তুহি তু বে ইলমা, তুহি তো মানে পরিবেষ্টিত করা, মানে তোমার জ্ঞান দ্বারা সেটাকে তুমি আয়ত্ত করতে পারো নাই। কাজে জ্ঞান দ্বারা আয়ত্ত না করেই তুমি সেটা সমালোচনা করে দিলে, অস্বীকার করলে, এটা কেমন করে করলে বলো? আল্লাহ তাআলা যেমন জ্ঞানী, তার প্রশ্নগুলো জ্ঞান গর্ব প্রশ্ন, কিন্তু দেখেন খুব জ্ঞান গর্ব প্রশ্ন আল্লাহ করেছেন। আকাজাব তুমি আয়াতি ওয়ালাম তুহিতু বে ইলমা, তোমরা আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করলে, অথচ তোমাদের জ্ঞান দ্বারা তোমরা আমার আয়াতগুলিকে আয়ত্ত করতে পারো নাই। আম্মা যখন তুমি তামালুন, কি করতেছিলে তোমরা? আম্মা যখন তুমি তামালুন, কি কাজে লিপ্ত ছিলে, কি করছিলে দুনিয়াতে? সময় পাও নাই আমার কোরআনটা পরীক্ষা করে দেখার মতো সময় হয় নাই তোমাদের? না তোমাদেরকে এমনি এমনি নিয়ে আসছি ধৈর্যা? এক একজন তোমরা 50, 60, 100 বছর তোমাদেরকে সময় দেওয়া হয়েছে, এর মধ্যে তোমরা কোরআন বোঝার সময় পাও নাই, দেখার সময় পাও নাই? আল্লাহ তাই প্রশ্ন করবে। ওয়াকাল কাউল আলিম বিমা যালামু, আল্লাহর আদেশ প্রতিষ্ঠিত হবে তাদের উপরে, বিমা যালামু, এই জন্য যে তারা জুলুম করেছে। ফাহুম লা ইয়ানতিকুন, তারা কথা বলবে না। এরকম যখন প্রশ্ন করবে তখন তারা কথা কি বলবে বলেন তো? তুমি না বুঝে কোরআনের সমালোচনা করলে, বলো কেমন করে করলে? কোরআনে কি ভুল আছে, কি অসুবিধা আছে, কি সমাজ বিরোধী কার্যকলাপ আছে, কি এমন আছে যার সমাজের জন্য ক্ষতিকর, মানুষের উপকারী নয়, এমন কি আছে? কি জন্য তোমরা সমালোচনা করলে? আল্লাহ বলেন ফাহুম লা ইয়ানতিকুন, তারা সেদিন কথা বলতে পারবে না, কথা বলার ক্ষমতা তাদের থাকবে না, তাদের উপরে আল্লাহর আদেশ কার্যকরী হবে। আল্লাহ ইয়ারাওয়ান্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফি, অন্যদিকে আল্লাহ কথা নিয়ে যাচ্ছেন। আল্লাহ ওরা কি দেখে না? আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফি, যে আমি তাদের উদ্দেশ্যে রাত সৃষ্টি করেছি যাতে করে রাতে তারা আরাম করতে পারে। রাতে আলো বন্ধ করে আমরা ঘুমালে যে একটা আরাম নিদ্রার ঘুম অন্ধকারে, এইটা রাত ছাড়া কি এরকম ঘুম আর হতে পারে? তো আল্লাহ বলেন আমি তাদের জন্য রাতকে করেছি যে রাতে তারা আরাম করবে। অন্নাহারা মুবসিরা, আর দিনকে আমি করেছি স্পষ্ট দর্শনযোগ্য। এই স্পষ্ট দিনে আমরা আমাদের কাজকর্ম, আয় উপার্জন, মেহনত, মজদুরি, এটা আমরা করব, আর রাতে আমরা বিশ্রাম করব, ঘুমাবো। শরীরের ক্ষয় পূরণ হয়ে যাবে, ক্ষতিপূরণ হয়ে যাবে। ইন্না ফি যালিকা আয়াতাল লিকাওমিন ইউমিনুন, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে তাদের জন্য এর মধ্যে নিদর্শন রয়েছে। তারা চিন্তা করতে পারে যে আল্লাহ তাআলা সত্যি আমাদের সুব্যবস্থার জন্য এটা করেছে। ওয়ায়াউমা ইউনফাকু ফিস-সূর, যেদিন শিঙ্গা বাজানো হবে, কিয়ামত কিয়ামত তোমরা বলো আর যত ইচ্ছা উপহাস করো, তারপর আল্লাহ সময় দেয় যে এই সময়ের মধ্যে ঈমান আনো, তওবা করো। ওয়ায়াউমা ইউনফাকু ফিস-সূর, যেদিন বাঁশি বাজানো হবে, ফাফাজিয়া মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, তখন ফাজিয়া মানে বেহুশ হয়ে যাবে যারা আকাশ পৃথিবীর মধ্যে আছে তারা সবাই, ইল্লা মাশাআল্লাহ, ওরা বাদে যাদেরকে আল্লাহ চান। আল্লাহ যাদেরকে চান তারা বাদে সবাই সিঙ্গার ফুৎকারে বেহুশ হয়ে যাবে। এই সিঙ্গার ফুৎকার 40 বছর চলতে থাকবে। প্রত্যেকটা মানুষ মনে করবে যে আমার বাড়ির আঙিনায় বাঁশি বাজছে। এই সিঙ্গার ফুৎকার আস্তে আস্তে প্রবল থেকে প্রবল হবে, খুব জোরে, মানে শুধু বাতাসই বের হবে, আর কিছু না, বাতাস। এই বাতাস এত প্রবল হবে পশু পাখি প্রাণীরা সব ভয়তে এক জায়গায় জমা হয়ে যাবে। এরপরে তারা বেহুশ হবে, এরপরে মরে যাবে। মরে যাওয়ার পরে তাদের দেহগুলা এমন ভাবে খণ্ড বিখণ্ড হবে, এমন ভাবে টুকরা টুকরা হবে যে অনুপরমাণুর মতো তাদের দেহগুলি এরকম খণ্ড বিখণ্ড টুকরা টুকরা হয়ে বালুকণার মতো উঠতে থাকবে, এবং সমগ্র পৃথিবীর পানি মাটি আগুন বাতাস এর সাথে মিশ্রিত হয়ে এটা ঘুরতে থাকবে। এই সিঙ্গার ফুৎকার এই কাজ করবে। কিন্তু আল্লাহ বলেন হাজিয়া সবাই বেহুশ হবে, কিন্তু ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ যাদেরকে চান তারা বেহুশ হবে না। তো এখন আল্লাহ যাদেরকে চান তারা হচ্ছে আল্লাহর আরোহ গ্রহণকারী 4 ফেরেশতা,
এবং জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, এই 4 ফেরেশতা এরাই শুধু বেহুশ হবে না, আর সবাই এই সিঙ্গারবোধ করে বেহুশ হবে এবং মারা যাবে। সমস্ত মানুষ, সমস্ত জিন, সমস্ত ফেরেশতা, সমস্ত শয়তান সবই মারা যাবে। এই ইল্লা মানশা, আল্লাহ যাদেরকে চান, এই আল্লাহ শুধু 8 জনকে জীবিত রাখবেন। অকুল্লুন আতু দাকিরিন, এবং সবাই আল্লাহর কাছে উপস্থিত হবে নম্র, অপমানিত অবস্থায়, মানে দাকির মানে বেইজ্জতির সাথে, মানে সকলেই আল্লাহর সাথে অপমানিত অবস্থায় সেদিন আল্লাহর কাছে সবাই হাজির হবে। অকুলুন আতু দাকিরিন, অপমানিত